আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বিশেষ করে আপনারা গত ২ দিন ধরে আমার লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছেন, বা আমি এমনি তো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমার খামারে যে মুরগিগুলো রয়েছে, অর্থাৎ ডিমের যে মুরগিগুলো রয়েছে, সেই মুরগিগুলোকে কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আসলে আমরা সকলেই জানি যে ডিমের যে সকল মুরগি থাকে আপনার খামারে, কিংবা যে সকল ডিমের মুরগি থাকে, সেটা ফার্মি কিংবা দেশি বা টাইগার বা যে কোনো শৌখিন জাতের মুরগি হোক না কেন, সেই সকল মুরগিগুলোকে কিন্তু লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেই খাবারগুলো খাওয়াতে হয়। কারণ লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়ানোর ফলে কিন্তু আপনার ডিম উৎপাদন অনেকাংশে বেড়ে যায় বা ডিম উৎপাদন ঠিক থাকে। তো সেইখানে কিন্তু আমি আমার খামারে মুরগিগুলোকে বিগত ২ দিন ধরে কিন্তু ধান খাওয়াচ্ছি। এই যে আমার হাতে যে ধান দেখতে পাচ্ছেন, এই ধানটা খাওয়াচ্ছি। আসলে এই ধানটা খাওয়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোর পিছনে পুরা মাসের জন্য, অর্থাৎ পুরো মাসের জন্য আমার যে খাবার ব্যয় হয় সেই খাবার খরচটা কমানোর উদ্দেশ্যেই কিন্তু ধানটা খাওয়ানো। আসলে এই ধান খাওয়ানোর ফলে যদি খামারের মুরগিগুলো ডিমের পার্সেন্টেজ কমে যায়, তাহলে হয়তো নতুন করে পুনরায় আবার লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেই খাবারটা আনতে হবে। আর যদি ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে তাহলে হয়তো সারা মাসে যে খাবার খরচটা রয়েছে, অর্থাৎ এক বস্তা লেয়ার লেয়ার ওয়ান খাবারের জন্য আমার প্রায় ২৮০০ টাকা ব্যয় হয়, সেখানে আমি ২৮০০ টাকা দিয়ে প্রায় ৩ মনের মতো ধান ক্রয় করতে পারবো। আসলে আমরা আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে ডিমের মুরগি, সেই ডিমের মুরগিগুলোর পিছনে যে পরিমাণ আমাদের খাবার ব্যয় হয় সেই খাবারের তুলনায় কিন্তু আমরা ডিম পাচ্ছি। সেই সেই হিসাব করতে গেলে আমাদের হয়তো লভ্যাংশটা অনেকাংশে কম হয়ে যায়। তো লভ্যাংশ বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু আমার এই এক্সপেরিমেন্টটা। বিশেষ করে যদি ধান খাওয়ানোর ফলে আমার খামারের মুরগিগুলো ডিমের প্রোডাকশন, অর্থাৎ ডিমের পার্সেন্টেজ যদি ঠিক থাকে। যদিও আপনারা দেখেছেন গতকালকে লাইভ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি আমার খামারের মুরগিগুলো থেকে কিন্তু আমি 14 পিস ডিম পেয়েছি। মাশাআল্লাহ, সেটা ডেভেলপ করে কিন্তু আজকে প্রায় 17 পিস ডিম পেয়েছি। তো বিশেষ করে ধান খাওয়ানোর ফলে যদি আমার খামারের মুরগিগুলোর ডিমের পার্সেন্টেজ কমে যায়, সেক্ষেত্রে হয়তো আমি পুনরায় আবার ওই খাবারটাই আনতে হবে, লেয়ার লেয়ার ওয়ান। আমি চেষ্টা করব শুধুমাত্র ধানের মাধ্যমে এই মুরগিগুলোকে সারা মাস খাবার হিসেবে প্রদান করার জন্য। এতে করে হয়তো আমার খামারের মুরগির ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে এবং আমার লভ্যাংশের হারটা অনেকাংশে বেড়ে যাবে। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যই কিন্তু গত ২ দিন ধরে আমি মুরগিগুলোকে এই ধানের এক্সপেরিমেন্টটা চালাচ্ছি। বিশেষ করে আপনারা অনেকে এই বিষয়টা অবগত রয়েছেন। বিশেষ করে আমি গত ২ দিন ধরে কিন্তু বেশ কিছু লাইভ করতেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আরও ১ দিন ধরে ইনশাল্লাহ এই এক্সপেরিমেন্টটা চালাবো, যাতে করে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে খামারের মুরগিগুলোকে যদি আমি ধান খাওয়াই, সেক্ষেত্রে কি আমার খামারের মুরগিগুলো ডিমের পার্সেন্টেজ কমলো কিনা। এদিক দিয়ে বলে রাখি, যাদের ২০ ডিম প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে ২০ ডিম সংগ্রহ করতে পারেন। চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন। আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড, ধানুয়া বাজার। যারা এসে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো। আর যদি আপনার ঠিকানা চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হয় তাহলে আপনি হোম ডেলিভারি পাবেন, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ভিন্ন, এবং বাইরে হলে আপনাকে অবশ্যই এসে নিয়ে যেতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার এই এক্সপেরিমেন্টে আমি সফল হবো ইনশাল্লাহ, যেহেতু আজকে ডিমের প্রোডাকশনটা খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।